আপনিও যদি আমার মতোই স্মার্টফোন দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে থাকেন এবং ১৪০০-১৫০০ টাকার ভিতরে একটি ভালো ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজে থাকেন, তাহলে আমার হাতে থাকা যে মাইক্রোফোনটি রয়েছে, এটি আপনাদের জন্য একটি দারুণ অপশন হতে পারে। কথা বলছিলাম Ulanzi WM10 এই মাইক্রোফোনটির কথা, যেটির বর্তমান বাজার মূল্য ৳১৩৫০। এখন প্রশ্ন হলো, ৳১৩৫০ দামের এই মাইক্রোফোনটি আসলে কতটুকু বেটার পারফর্ম করতে পারবে? তো আজকের ভিডিওতে আমরা এই মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট, এর বিল্ড কোয়ালিটি, পাশাপাশি কতটুকু ডিসট্যান্স রেঞ্জ মেইনটেইন করে আমরা এর সাথে রেকর্ড করতে পারবো, এই সকল কিছু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে এই মাইক্রোফোনটি কেনা আপনাদের জন্য সঠিক হবে কিনা। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। আপনাদের সাথে আছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। চলুন তবে প্রথমে এই মাইক্রোফোনটির একটি কুইক আনবক্সিং দিয়ে শুরু করি। তো বক্স কনটেন্ট হিসেবে আমরা যে জিনিসগুলো পাবো, একটি ইউজার ম্যানুয়াল গাইড, একটি উইন্ডশিল্ড এবং মাইক্রোফোনটি। খুবই সিম্পল এবং মিনিমাল প্যাকেজিং। ডিজাইন এবং বিল্ডের দিক থেকে যদি বলি তাহলে বলব মাইক্রোফোনটি খুবই সিম্পল এবং মিনিমাল বলে আমার কাছে মনে হয়েছে। তবে সাইজের দিক থেকে আমার কাছে কিছুটা বড় বলে মনে হয়েছে। বর্তমানে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো ম্যাক্সিমামই কম্প্যাক্ট বা ছোট সাইজের হয়ে থাকে। এটা তুলনামূলকভাবে অনেকটা বড় আমার কাছে লেগেছে। মাইক্রোফোনটি মূলত ABS প্লাস্টিক বিল্ডের তৈরি এবং এটাতে ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে। ম্যাট ফিনিশ ইউজ করার কারণে দেখতে কিছুটা ভালো লাগে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে এখানে মূলত একটি বাটনই ইউজ করা হয়েছে এবং এই একটি বাটন দিয়ে মূলত মাল্টি ফাংশনাল কাজ করা হয়। এই বাটনটিকে প্রেস করে হোল্ড করে রাখলে এই মাইক্রোফোনটি অন হবে এবং প্রেস করে হোল্ড করে রাখলে এটি অফ হবে এবং অন অবস্থায় যদি আমরা এটাকে সিঙ্গেল প্রেস করি তাহলে এর লেভেল 1 এর যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে ৩ লেভেল পর্যন্ত আমরা নিতে পারবো, যেটি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। এবং ঠিক তার পাশেই রয়েছে একটি USB টাইপ সি কেবলের চার্জিং প্লাগ। এটি দিয়ে মূলত আপনি চার্জ করতে পারবেন। যদিও এর সাথে কোনো USB কেবল নেই, আপনি যেকোনো নরমাল র‍্যান্ডম USB কেবল দিয়ে কিন্তু এই মাইক্রোফোনটিকে চার্জ করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে USB টাইপ সি ডঙ্গল, যেটি দিয়ে মূলত স্মার্টফোন অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করে ভয়েসকে রেকর্ড করতে পারবেন। এবং মাইক্রোফোনটিতে রয়েছে লাইট ইন্ডিকেটর, যেটির থ্রুতে আপনারা মাইক্রোফোন অন, অফ প্লাস ANC অন, অফ আছে কিনা সেই জিনিসগুলো বুঝতে পারবেন। এবং তার বিপরীত পাশে রয়েছে একটি ক্লিপ, যেটির থ্রুতে আপনারা শার্ট এবং টি-শার্টের সাথে হুক করে এটিকে ব্যবহার করতে পারবেন। এবার চলুন তাহলে এই মাইক্রোফোনটি টেকনিক্যালি কি ফিচার অফার করতেছে এক নজরে সেই জিনিসগুলো দেখে নেওয়া যাক। মাইক্রোফোনটিতে রয়েছে ৭০ mAh এর ব্যাটারি, যেটির থ্রুতে আপনারা টানা ৪.৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ৪.৫ ঘন্টা পর্যন্ত টানা রেকর্ড কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে করতে পারবেন। মাইক্রোফোনটির ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ২০ থেকে ২০,০০০ কিলোহার্টজ পর্যন্ত এবং এর স্যাম্পলিং রেট হচ্ছে ৪৮ কিলোহার্টজ। সর্বশেষে যদি বলি মাইক্রোফোনটির ডিসট্যান্স রেঞ্জ হচ্ছে ১০ মিটার। ১০ মিটারের মধ্যে থেকে আপনারা এই মাইক্রোফোনটি দ্বারা সাউন্ড রেকর্ড করতে পারবেন উইদাউট এনি ডিসকানেকশন। এবার চলুন তাহলে এই মাইক্রোফোনটির যে আসল ফিচার, যেটির জন্য মূলত আমরা এই মাইক্রোফোনটি কিনবো, এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে ফেলি। আমি ইনডোরে ফার্স্টে সাউন্ড টেস্ট করব। পরবর্তীতে আমি আউটডোরে এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন দ্বারা সাউন্ড টেস্ট করে দেখব যে আসলে ইনডোর এবং আউটডোরে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। তো চলুন আমরা এর একটি কুইক সাউন্ড টেস্ট করে ফেলি ইনডোর পজিশনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটি Ulanzi WM10 এই ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং এই অডিও স্যাম্পলে আমি কোনো এডিট করিনি, র অডিও আপনারা এখন শুনতে পাচ্ছেন। তো আপনারা শুনে জানান যে আপনাদের কাছে এর সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো। এখানে আমি ডেড ক্যাট বা উইন্ডশিল্ড সেটা লাগিয়ে রেখে কথা বলতেছি। এখন যদি আমি এই ডেড ক্যাট বা উইন্ডশিল্ডকে ওপেন করে কথা বলি তাহলে সাউন্ড ঠিক এমন শোনাবে। এবং এখানে আমি আমার মাইক্রোফোনটি হাতে নিয়ে কথা বলতেছি, যে জন্য কিছুটা বেটার সাউন্ড আউটপুট আসার কথা। যত বেশি ডিস্টেন্স আমরা নিব তত বেশি নয়েজ কিন্তু এটাতে অ্যাড হতে থাকবে। এখন যদি আমি এতটুকু ডিস্টেন্সে কথা বলি, ঠিক এরকম সাউন্ড কিন্তু আপনারা এই মাইক্রোফোন থেকে পাবেন। চলুন তাহলে এবার আমরা এই মাইক্রোফোনটিকে আমি আমার শার্টের কলারে লাগিয়ে দেখি যে কীরকম আউটপুট পাওয়া যায়। বন্ধুরা, এখন কিন্তু আমার এই মাইক্রোফোনটিকে আমি আমার এই শার্টের কলারে লাগিয়ে কথা বলতেছি। সাউন্ড কোয়ালিটি ঠিক এমন পাবেন যদি আপনারা এটা শার্টের কলারে বা টি-শার্টের সাথে লাগিয়ে হুক করে কথা বলেন। বাই দ্য ওয়ে, এখন যদি আমি এর অ্যাক্টিভ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ করে দিই তাহলে সাউন্ডটা কেমন শোনাবে চলুন আমরা একটু টেস্ট করে দেখি। আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি নয়েজ ক্যান্সেলেশন মোডে যে লেভেল 1 আছে সেটিকে অ্যাক্টিভ করে আমি কথা রেকর্ড করতেছি। চলুন তাহলে এটার আরেক লেভেল বা সেকেন্ড লেভেলে আমরা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ করে দেখি। যদিও আমার রুমটা টোটালি সাউন্ড ট্রিটমেন্ট করা আছে, সেক্ষেত্রে আসলে এটা খুব একটা কাজে দিবে না, বাট স্টিল আমরা বাইরে আউটসাইডে চেক করে দেখব যেটা এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো চলুন এটা লেভেল 2 পর্যন্ত আমরা গিয়ে দেখি। তো এখন কিন্তু আমরা এর যে নয়েজ ক্যান্সেলেশন মোডের লেভেল 2 আছে সেটা দিয়ে সাউন্ড রেকর্ড করছি। ঠিক সাউন্ড কোয়ালিটি আপনারা এমন শুনতে পাবেন। আচ্ছা, আমি আবার এর নর্মাল মোডে ফেরত যাচ্ছি। তো আমি আবার এর নর্মাল মোডে ফেরত চলে আসলাম। তো এখন আমরা আউটডোরে গিয়ে এর একটি সাউন্ড কোয়ালিটি টেস্ট করব।
পাশাপাশি এর রেঞ্জটাও দেখব যে কতটুকু রেঞ্জ পর্যন্ত কভার করতে পারে। তো চলুন আমরা এর আউটডোরে একটি সাউন্ড টেস্ট করে আসি। তো এখন আমি আমার বাসার ছাদের উপরে আছি। অ্যাকচুয়ালি এখানে যদি বলি তেমন একটা বাতাস নাই, কারণ যেহেতু দিনটা শীতকাল, খুব একটা বাতাস নাই, কিন্তু আমার আশেপাশে যথেষ্ট পরিমাণ নয়েজ আছে, কারণ আমি ঢাকা সেন্টার মতিঝিল এরিয়ায় আছি। তো এটার চতুর্দিকে যথেষ্ট পরিমাণ ট্রাফিকের সাউন্ড হয়তো আপনারা পাচ্ছেন। তো এখন আমি যা কথা বলতেছি, আমার যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা আছে সেটা অফ অবস্থায় আছে, এবং আমি আমার ক্যামেরা থেকে অলমোস্ট যদি বলি 3-4 মিটার মতো দূরে আছি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে সিগন্যালে কোনো সমস্যা হয় নাকি। বন্ধুরা, এখন কিন্তু আমি বলতে গেলে অলমোস্ট মিনিমাম 5-6 মিটারের মতো দূরে আছি। তো আশা করতেছি যে আপনারা ঠিকঠাক মতো সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এখন আমার যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা আছে সেটাকে আমি লেভেল 1-এ নিয়ে যাব। এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এখন কিন্তু আমি আমার নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে লেভেল 1-এ নিয়ে এসেছি, এবং এটা ক্লিক করার সাথে সাথে এটার যে ইন্ডিকেটর আছে সবুজ থেকে কিন্তু ব্লু হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা যখন এর নয়েজ ক্যান্সেলেশন মোডটা লেভেল 2-তে চলে যাবেন, তখন আপনার যে ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু আপনার 2বার ব্লিঙ্ক করবে, এবং তৃতীয় স্টেজে নিয়ে গেলে এটাকে 3বার ব্লিঙ্ক করবে। এখন আমি এটাকে লেভেল 2-তে নিয়ে যাব, নয়েজ ক্যান্সেলেশন মোড যে লেভেল 2 আছে সেটা ক্লিক করে দেখব। তো এখন আপনারা আমাদের ভয়েসে শুনতে পাচ্ছেন এটা এনসি লেভেল 2-তে নিয়ে গেছে। লেভেল 2-তে যাওয়ার পরে ঠিক এমন ভয়েস আপনারা শুনতে পাবেন। চলুন তাহলে এটার যে লেভেল 3টা আছে সেটাকে আমরা, বা লাস্ট যে লেভেলটা আছে সেটাতে আমরা ট্রাই করে দেখি যে আসলে ভয়েসটি কেমন পাওয়া যায়। তো এখন অ্যাকচুয়ালি আমার যে ফাইনাল নয়েজ ক্যান্সেলেশন মোডটা আছে, যে লাস্ট লেভেল, সেটাতে আছি। তো আমি এখন যে জিনিসটা করব, এটা একটা রেঞ্জ টেস্ট করে ফেলবো। এখন তো আমি অলমোস্ট 5 মিনিটের মতো আছি। আমি আরও 5 মিটার, টোটাল 10 মিটার পর্যন্ত যেয়ে দেখবো যে আসলে সিগন্যাল ক্রস হয় নাকি। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল ক্রস না হবে ততক্ষণ পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করব। তো এখন কিন্তু আমি অবশ্যই 10 মিটার রেঞ্জে আছি। আমার ছাত্র যথেষ্ট পরিমাণ বড়, আরও যাওয়া পসিবল, বাট আমি এতটুকু পর্যন্তই আসি। এই অবস্থায় সাউন্ড কেমন পাচ্ছেন তো আপনারা শুনতে পাচ্ছেন। এখন যে আমি টার্ন অ্যারাউন্ড করবো, দেখবো যে আসলে ডিস্টরশন কেমন আসে। এখন আমি টার্ন অ্যারাউন্ড করেছি, এবং এই সাইড থেকে হয়তো বা কিছুটা ডেস্টিনেশন চলে আসার কথা। তো যদি ডেস্টিনেশন চলে আসে সেক্ষেত্রে আপনার সাউন্ড শুনতে পাবেন। বাদবা আমি একটু সামনের দিকে দেখা যাক সাউন্ড কেমন শোনা যায়। সামনের দিকে হচ্ছে সে হয়তো সিগন্যাল অনেক চলে কথা। তো সেক্ষেত্রে আমি আবার টার্ন অ্যারাউন্ড করতেছি। টার্ন করে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগোতে থাকবো, এবং সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা সাউন্ড ধীরে ধীরে আরো ক্লিয়ারলি পেতে থাকবেন। তো সেই ক্ষেত্রে হয়তো আপনারা যদি সিগন্যাল লসও হয়ে যায়, সেক্ষেত্রে সিগন্যাল কিন্তু আবার ব্যাক পাওয়ার কথা। তো আমি কিন্তু এখন আবার স্ট্যান্ডার্ড যে পজিশনটা আছে, এই 5 মিটারের মতো আবার চলে এসেছি। তো এইখান থেকে সিগন্যাল কমপ্লিটলি পাওয়ার কথা। তো এখন আমি আমার যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা আছে এটিকে আবার নর্মাল পজিশনে নিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা আবার আমাদের এর যে নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে অফ করে সেটাতে কথা বলতেছি। তো আপনারা জানেন যে আপনাদের কাছে আউটডোরে উলানজি WM10 এর রেকর্ডিং ভয়েস স্যাম্পল কেমন লাগলো, তো নিচে কমেন্টে জানান। থ্যাংক ইউ সো মাচ। তো এটাই ছিল মূলত উলানজি WM10 এর সাউন্ড কোয়ালিটি। আমি আসলে 2টা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি। আমার মাউনো যে ডাইনামিক মাইক্রোফোন আছে সেটাও ব্যবহার করতেছি, পাশাপাশি উলানজি মাইক্রোফোনটা ব্যবহার করতেছি, যাতে আপনারা সাইড বাই সাইড বুঝতে পারেন যে আসলে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন। এখন প্রশ্ন হলো আসলে যে মাইক্রোফোন থেকে কেমন আউটপুট আমরা পাচ্ছি। যদি আমার রিকমেন্ডেশন বলেন তাহলে আমি বলব যে এর প্রাইস তুলনায় সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না বললেও খারাপ বলা যাবে না। ঠিকঠাক আছে মোটামুটি। কিন্তু যদি আপনাদের বাজেটটা কিছুটা বাড়াতে পারেন, যদি আর ৳২,০০০ বা ৳১,৫০০ এড করতে পারেন, সেক্ষেত্রে মাউনোর যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন আছে, মাউনো ওয়েভ T1 মিনি, যেটির রিভিউ কিন্তু আমি আমার এই চ্যানেলে করেছি, চাইলে দেখে নিতে পারেন। অন্তত যদি সাউন্ড কোয়ালিটির কথা বিবেচনা করে বলা হয় তাহলে বলব যে সেটা কিন্তু ফার বেটার পারফর্ম করে এটার থেকে। ওটার প্রাইস অবশ্য বেশি, এক্সট্রা আপনাকে ৳২,০০০ এড করতে হচ্ছে। কিন্তু আপনার বাজেট যদি খুবই টাইট থাকে সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোফোনটি কিনতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার অডিওটাকে খুব ভালোভাবে এডিট করলে মোটামুটি একটা ভালো আউটপুট কিন্তু আপনারা এর থেকেও পাওয়া সম্ভব। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো নিচের কমেন্টে জানান যে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্টে জানান যে পরবর্তীতে আপনারা কোন মাইক্রোফোনের ভিডিও দেখতে চাচ্ছেন। তো আজকের মতো এখানেই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনিটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আ আপনাদের সাপোর্ট দরকার অ্যাকচুয়ালি, যেহেতু আমার একটা নতুন চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।